রাবিশ। ছাড়বো না, এই শোধ আমি তুলবই। মিষ্টি কাঁদে না বাবা, আমি আজ সন্ধ্যেবেলা একটা সুন্দর ঘাগরা এনে তোকে পরিয়ে সাজিয়ে দেবো, কেমন? তাহলে একটু কান্না কমবে। সত্যি তো জিলি দিবি তো মাম্মি? প্রমিস। এই হিবিসটা ব্যাপার যবে থেকে এসছে না, বাড়ির ঝামেলাগুলোকে একেবারে 4 গুণ বাড়িয়ে দিয়েছে। তার মধ্যে মিস্টার সিংহরায়ের যা বকাবকির চোট, ছোটকা আর জেঠু না খেয়েই দোকানে চলে গেল। ঝিল্লি চৌধুরী যদি আগের মতো থাকতো না, নিজের স্টাইলে একেবারে সোজা করে দিত, বাই গড বলছি। না না, ওই হিপিসটা ব্যাপার চোখে চোখে রাখতে হবে। যদি বাচ্চাদেরকে কিছু করে দেয়, তারপর বাচ্চারাও রেগে গিয়ে যদি ওর আধমাথা চুল কেটে দেয়, তখন আমি কি করবো? আমার তো কিছু করার নেই, কারণ বাচ্চাদের জ্বালালে তো ওর উত্তর দেবেই। আরে বাবা যান না, একদম মিস্টার সিংহরার মতো একটা লোক। মাথা খাবে ঠিক করেছে মানে মাথা খাবে। এই যে শুনুন, তো ডুপ্লিকেট না, তো অরিজিনাল মিস্টার সিংহরায়। এখন নিশ্চয়ই জ্ঞানের বাণী সম্প্রচার করবে লাইভ। নো, ঝিল্লি চৌধুরী ইগনোর। এই দাঁড়াও, গাড়িতে ওঠো, তুমি শাড়ির দোকান অবধি পৌঁছে দিচ্ছি। যে মিষ্টিকে ধমকাধমকি করে তার গাড়িতে ওঠা যাবে না, আমি তো উঠবই না। বললাম তো, বাজে কথা না বলে গাড়িতে ওঠো, কোনো কথা শুনবো না, ওঠো। খালি ধমক আর ধমক। আমাকে কি আপনি স্টুডেন্ট পেয়েছেন নাকি? হ্যাঁ স্টুডেন্টই তো, তোমাকে জীবনের সঠিক পথ দেখানোই আমার কাজ। সবসময় একটা বড়দা বড়দা ভাব। এই যে শুনুন, আমি না গাড়িতে না উঠলে কি করবো সেটা বুঝতে পারছো তো? চলুন, আপনাকে এই দোকানের রাস্তাটা বলে দিতে হবে না? চেনেন আপনি তো আবার ঝোড়া ওয়াটার্স। বাড়ির শাড়ির দোকান, নিশ্চয়ই আপনার কাছে কোনো একটা রাবিশ ব্যাপার হবে। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। নিজের প্রাক্তন প্রেমিকার নামে কোম্পানির নাম রাখে আবার বড় বড় কথা। কি বলে তুমি? তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।